দেশে ফিরতে সকল প্রস্তুতি প্রায় সম্পূর্ণ করে ফেলেছেন শেখ হাসিনা। এই বিষয় নিয়ে আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বিস্তারিত জানাবো। দেখুন বিস্তারিত। যখন দেখি আমি একদিন একটা অবশ্য আমি তো খুব শীঘ্রই ফিরে আসবো। তাহলে কি সত্যি বাংলাদেশে ফিরে বিচারের মুখোমুখি হতে দিল্লির কাছে ট্রাভেল পাস চেয়েছেন শেখ হাসিনা? ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কিছু মিডিয়া সেরকম ইঙ্গিত দিয়েছে। যদিও ভারত সরকার কিংবা শেখ হাসিনার পক্ষ থেকে সরাসরি এই বিষয়ে কোনো মন্তব্য আসেনি, তারপরও হঠাৎ করে কেন ভারতের সমাজকতা শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে এমন তৎপর হয়ে উঠলো, এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সচেতন মহলে। নিজের প্রাণ বাঁচাতে নেতাকর্মীদের ফেলে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। আওয়ামী লীগের শীর্ষ সারির বেশিরভাগ নেতাই বিদেশে পালিয়ে যেতে সক্ষম হন। এদিকে দলটির তৃণমূল নেতারাও ছত্রভঙ্গ। এমন অবস্থায় বাংলাদেশে অবস্থানরত তৃণমূল কর্মীদের চাঙ্গা করতে শেখ হাসিনা দেশে ফেরার বিষয়টি ইচ্ছা করে ছড়ানো হচ্ছে। আদতে এ ধরনের কোনো সম্ভাবনা আপাতত দেখছেন না রাজনীতি বিশ্লেষকরা। শেখ হাসিনা ভারতে বসে মাঝে মধ্যে বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন অথবা তার উদ্ধৃতি দিয়ে প্রতিবেদন প্রকাশ করছে ভারতীয় মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা। সম্প্রতি ভারতীয় বাংলার দৈনিক আনন্দবাজার হাসিনা যে সাক্ষাৎকারটি প্রকাশ করেছে সেটার বিশ্লেষণ করেছেন বাংলাদেশের রাজনীতি বিশ্লেষকরা। তারা বলছেন ভিন্ন কথা। হাসিনার উদ্ধৃতি দিয়ে ওই সাক্ষাৎকারে বলা হয় তিনি বাংলাদেশের মাটিতে ফিরবেন এবং সেটি হবে মাথা উঁচু করে। তার ভাষায়, আমি দ্রুতই বাংলাদেশের মাটিতে ফিরবো, গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে ফিরবো। বিশ্লেষকদের ভাষায় তার এমন বক্তব্য কেবল নেতাকর্মীদের চাঙ্গা রাখার কৌশল মাত্র। খুবই লক্ষণীয় বিষয় হলো এই দীর্ঘ সময়ে তিনি বাংলাদেশের জনগণের কাছে কোনো ক্ষমা চাননি। তার মধ্যে এখনো নেই কোনো অনুশোচনা, বরং হাসিনার অহংকার তার প্রতিটি সাক্ষাৎকারে স্পষ্ট। সাক্ষাৎকারে তিনি দাবি করেন দলের কোটি কোটি সমর্থক এবং লাখো নেতাকর্মী এখনো দেশে সক্রিয় রয়েছেন। তার ভাষায়, আওয়ামী লীগ মানুষের আবেগের অংশ, ফলে আমাদের ফিরে আসা অনিবার্য। এটি কেবল সময়ের ব্যাপার। বিশ্লেষকরা মনে করছেন এ ধরনের কথা কেবল নেতাকর্মীদের আশ্বস্ত করার কৌশল, অথচ তিনি যখন পালিয়ে যান তখন তাদের কথা একবারও ভাবেননি। বিষয়টা কিন্তু বাস্তব। শেখ হাসিনা চেষ্টা করছেন, কিন্তু আদতে নয়, বাস্তবে নয়। তিনি জাস্ট দেশের নেতাকর্মীদেরকে চাঙ্গা রাখার জন্য ভারতীয় কিছু মিডিয়াকে ব্যবহার করছেন, কিছু মিডিয়ার কাছে সাক্ষাৎকার দিচ্ছেন, মাঝে মাঝে কিছু কল রেকর্ডিং ছেড়ে দিচ্ছেন যে আমি আসতেছি, তোমরা রেডি থাকো। এটা আসলে বাংলাদেশে যারা আওয়ামী লীগের সমর্থিত ছাত্রলীগ, যুবলীগ বা আওয়ামী লীগের যত ধরনের অঙ্গ সংগঠন রয়েছে, এই সকল নেতাকর্মীদেরকে চাঙ্গা রাখার জন্যই শেখ হাসিনার এই অভিনব কায়দা। ব্যক্তিগতভাবে আমি বাংলাদেশে অবস্থানরত ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ বা আওয়ামী লীগের যত নেতাকর্মী আছে তাদেরকে এই ধরনের মিথ্যা আশ্বাস দেখে অতি উৎসাহী হয়ে কোনো বড় ধরনের কোনো সিনক্রেট করবেন না। সিনক্রেট করলেই নেতার জায়গা থাকবে, আপনি জেলের মধ্যে পৌঁছবেন, আপনি জনগণকে মার খাবেন, আপনি সহ আপনার পরিবার রাস্তায় নেমে যাবে। এজন্য অবশ্যই যে নেতা আপনাদেরকে ফেলে রেখে যেতে এক মুহূর্তে চিন্তা করেনি, একটুও ভাবেনি, সেই নেতা ফিরে আসবে, আবার আপনারা সেই নেতার জন্য বা নেত্রীর জন্য রাজপথে নামবেন। এটা কতটা আপনাদের চলবে বাস্তবিক, সেটা একটু চিন্তা করে তারপরে যে কোনো সিদ্ধান্ত নেবেন। এ বিষয়ে যদি আওয়ামী লীগের সমর্থিত কোনো ভাই কিছু লিখতে চান, কমেন্ট বক্সে লিখতে পারেন। আবার আওয়ামী লীগ বিরোধী যারা রয়েছেন তারাও আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। আসলে কি হাসিনা ফিরবে, নাকি হাসিনা জাস্ট দলীয় নেতাকর্মীদেরকে চাঙ্গা রাখার জন্য এই ধরনের প্রোপাগান্ডা ছড়াচ্ছেন? অবশ্যই কমেন্ট বক্সে এগুলো জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।